দেখুন বাটাটা আমার শেষ। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি এক জায়গায় যাবো বলে। আর এদিকে অলরেডি ঠাকুমা উনুনে ব্যাপার শুরু করে দিয়েছে। তো ঠাকুমা এখন রান্না বসাবে, কিন্তু আমি একটা জিনিস আনতে যাব যেটাই আজকে আমাদের বাড়িতে রান্না হবে। আর এই জিনিসটা আশা করি আপনারা অনেকেই এমন মানুষ আছেন যারা কিন্তু খাননি, বা কোনো সময় হয়তো এই জিনিসটা খেতে হয় বা খাওয়াও যায়, হয়তো অনেকেই জানেন না। তো এই জিনিসটা আনতে আমি এখন যাচ্ছি কল্যাণী রোডের ওই পারে, কারণ আমাদের এখানে এই জিনিসটা এখানে মানে খুব একটা চাষ হয় না, বা খুব একটা আমাদের এই সাইডটায় দেখা যায় না। তো চলুন আগে যাই, তারপর আপনাদের দেখাই কি জিনিস। এই দেখুন আমি কল্যাণী হাই রোডের পাশে চলে এসেছি। এটা হচ্ছে কল্যাণী হাই রোড। তো আমি এখানে যেটা নিতে এসেছি সেটা আপনাদেরকে দেখাই। আসুন। তো এই দেখুন, এই যে এই পাতা, আপনারা কেউ যদি চিনে থাকেন এটা কি পাতা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন। তা আমি বলে দিই, এটা হচ্ছে সিম গাছের পাতা। তো এই পাতা আমি এখন নেবো ছিঁড়ে ছিঁড়ে। এইগুলোই ঠাকুমা নিতে বলেছে আমাকে। আমি ঠাকুমাকে এখানে দেখে গেছিলাম, ওই পাশে একটা ক্যাফে রয়েছে, তো ওখানে আমি একদিন চা খেতে এসেছিলাম। তো এইগুলো দেখে গেছিলাম, তো ঠাকুমাকে বাড়ি থেকে বলছিলাম, ঠাকুমা বলেছিল নিয়ে আসবি। তো এইগুলোই নিতে এসেছি। অলরেডি দেখুন সিম গাছে কিন্তু ফুলও চলে এসছে, ওই দেখুন। তো এর কচি কচি পাতাগুলো একটু তুলে নিই। এই পাতাটা দিয়ে যে রান্নাটা হয় না, খেতে এত অপূর্ব লাগে, আপনাদেরকে আর কি বলবো, এত ভালো লাগে খেতে। দেখুন পাতা ছিটতে ছিটতে দেখলাম, এই দেখুন কি সুন্দর কচি কচি ছিমও এসেছে। এই দেখুন, এগুলো এত ভালো লাগে খেতে, কচি ছিমগুলো হেভি লাগে খেতে। যাই হোক, দেখুন অনেকগুলো পাতা হয়ে গেছে, তো হয়ে যাবে এতেই, এগুলো নিয়েই চলে যাই। স্নান হয়ে গেছে তোমার? হ্যাঁ আমার স্নান হয়ে গেছে। কেন হবে কটা? হ্যাঁ এটি হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ এটি হয়ে যাবে। তাহলে একটু বাইসে নেই। হ্যাঁ দেখেন আমার নাতনি কি সুন্দর কচি কচি পাতা আনছে, একদম কচি। আমি এখন ভালো করে একটু বেছে নিই। এখন পাতাগুলো আমি একটু বড় বড় করে কেটে নিই, কেটে আমি পাতাটা দেবো। এখন আমি পাতাগুলো ধুয়ে নেই, পরিষ্কার পাতা আর কচি পাতা, দেখেন কি ভালো পাতা। এখন পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। ঘরে আছে না, গ্যাস হয়ে গেছে পেঁয়াজের। আজকে কিন্তু আমি এক তরকারি করব, আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি। এই এক তরকারি দিয়েই এক থালা ভাত চেটে পেটে খেয়ে নেবে সবাই। এই দেখুন সকালে আমার বৌমা মাছ নিয়ে এসে ধুয়ে কুটে বেছে বুছে নিয়েছি। এখন আমি নুন হলুদ মেখে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি। এইবার আমি ভালো করে মেখে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দুটো কালো জিরে ফোড়ন দিচ্ছি। এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। এই দেখুন মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, কটা কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার রসুনটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি।
এখন আমি এই লঙ্কা কটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই দেখুন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হোক, বেটে নেব। এখন এটা বেটে নিচ্ছি। আটা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ঠাকুমা, তুমি ওই যে মোয়া বানিয়েছো না, মোয়া, হুম তোমার মোয়া রান্না সবাই দেখে বলছে ঠাকুমার হাতের মোয়া খাবো। কি করলে ঠাকুমার হাতের মোয়া খাবো? আবার অনেকে বলছে ঠাকুমা মোয়া বিক্রি করবে। হ্যাঁ করবো। তাহলে তাহলে বলছে আমার বাড়িতে পাঠিয়ে দিতে, যা লাগে আমি দিয়ে দেবো। ওরে বাবা, আসো না, তোমরা খেয়ে যাও, তবে তো ভালোবাসা। Actually আমরা অল্প করে করেছিলাম, আশেপাশে যে দিয়েছে আর নিজেরা কিছু হ্যাঁ, খেয়েছি। আশেপাশে দিলাম, নিজেরাও কিন্তু খেলাম। ভিডিওটা দেখানো হয়েছে, আপনারা করে খান, দেখবেন দারুণ লাগবে। এই বাটাটাও খেয়ে দেখবেন যে কত সুন্দর। বানাইতে কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু খুবই ভালো। এই দেখুন বাটাটা আমার শেষ, তা আমার কিন্তু সময় নাই, এখন কেউ খাবে না, এখন তাড়াতাড়ি ট্রেন ধরবো তো, ওই জন্য এখন যাব। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।